তোমার মনের মধ্যে আহাদ মির্জা আর আমার মনের মধ্যে গলে যান। দুইজনের মন দুই দিকে, সংসার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আমি ঠিক করেছি কালকে তোমারে নিয়ে আমি আহাদ মির্জার খোঁজে বার হব। হ্যাঁ, তারে খুঁজে তার হাতে তোমারে সইপে তবেই আমার মুক্তি। আচ্ছা বল দিনি, কি হলো? বিয়ে শাদীর মধ্যে এটা একটা সিনেমা ধার দিন হলো, বল দিনি। তা কি হয়েছে? আসান, আসার আরে সে তো চুল কাটতে গিয়েছে। আরে দূর, তুই কি করছিস? কিসের চুল কাটতে গিয়েছে? হচ্ছে কি, ও চুলও কাটবে, ও ইভিনিং শো দেখবে, ও নাইট শো দেখবে, দেখিস। ওটা হলো নিশা, বুঝলে নিয়ে ভাই, পোলাপানের নিশা। হাজির। নিয়ে ভাই গেট বানাবো না? ওরে গেট তো আবার বানাবোই, গেটে কমপক্ষে 500টা তো ধরবই। হ্যাঁ, গেটটা কি করছিস তুই? এখন গেট বানানোর সময় আছে? আরে চিন্তা করেন না, সবাই মিলে বানায় ফেলে মানে। সবাই মিলে পারবি? হ্যাঁ পারবো। তাহলে বানা। বিয়ে যখন হচ্ছে তখন আর গেট বাকি থাকবি কিসের জন্য? খাবারই বিয়ে না। রুমালির বিয়ারে বিয়ার বাদ্দওয়ালা বাজে রে, রুমালি সাজে রে, রুমালি সাজে রে, লিপস্টিক আলতা দিয়া রে, রুমালির দেশে রে বিয়ার বাদ্দওয়ালা বাজে রে, রুমালি সাজে রে, রুমালি সাজে রে, লিপস্টিক আলতা দিয়া রে। কিরাম তাড়াহুড়ার বিয়ে আমি জীবনেও দেখিনি ছোট চাচি। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে দুইজনেরই গতি হয়। ঠিকই বলিস। আগুন বাড়ায় দাও দেখি, আগুন কমে গেছে। শোনো ছোট বউ, এই সব মিলিয়ে মেহমান এই গোটা 30 হবে, সেই মতো ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করেন না, আমি নকশিরে অ্যাসিস্ট্যান্ট নিয়ে সব করে ফেলবো না। আচ্ছা আচ্ছা, তাহলে পরে আমি কিন্তু তোমার উপর সমস্ত কিছু সাইডে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। আচ্ছা। আমি যাই, ওই কাজী সাহেবটা ডেকে আনি। ঠিক জি আছে। চাচা। জাল বাড়তেছে না? জাল বাড়তেছে না কেন? আগুন একটু বাড়ায় দেওয়া লাগবে। এই যে বাবা, আপনার নাক রেডি হয়ে গেছে, আপনি একটু করে নেন। আপনি পাখান একটু দেন। প্লিজ মামা গিভ দ্য লেগ। দাও দাও দাও, তাড়াতাড়ি করে নেন, তাড়াতাড়ি করে নেন, আমার আবার জাতি হবে তো। আমি গেলাম। তুই আবার কোনে যাচ্ছিস? ও বাবা, সাজগোজ করতে হবে না? হ্যাঁ, সাজগোজ করতে হবে না? তাহলে এক কাজ কর, তুই যাওয়ার সময় ভিজার সাইকেল আছে না, সাইকেলটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ দিস মামা? বিয়ের সময় তো মন খারাপ করে থাকে মেয়েরা। ইউ আর দ্য হাজবেন্ড, ইউ মাস্ট বি লাভ। আপনার তো 32 দাঁত কেলায় হাসতে হবে, মানে আউট করে লাফিং করতে হবে। প্লিজ মামা হাসেন। হ্যাঁ মামা, এটা হাসো হাসো, 32 আউট করে এটা হাসো। 32 আর নেই, হ্যাঁ, মারির দুটো পইরে এখন 30 হয়ে গিয়েছে। ইউ আর দ্য লাকি পার্সন মামা। আপনার তো ভাগ্য ভালো যে আপনার ম্যারেজ সেরিমনিটা হচ্ছে, নালি পরে তো আপনার ওই 32 দাঁত কমতে 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 একদম জিরোতে এসে খাড়াইতো। তোরা এমন সব কথা বলিস না। কি পারবে না হাইতে পারি। বাহ বাহ মামা, তোমার কিন্তু একটা অন্যরকম লাগতেছে, ফাইন লাগতেছে একদম। বুঝতে পেরেছো? আব্বা, বরযাত্রী চলে আসছে। বড় মেয়ে, আজ বড় আসছে, আজ বড় বরযাত্রী আসতেছে, বরযাত্রী আসতেছে আব্বা। এই আজকালকার সাওয়াল পাওয়ালদের এই এক দোষ, বিয়ে করতে আসে মেলা রাইট করে। আমরা তো আসরের সময় শেরওয়ানি পরেছি, মাগরিবের পরপরই রওনা দিয়েছি। এই শোনো, এই গেট নিয়ে আবার বেশি দরাদরি করো না, তাহলে আরো রাইট হয়ে যাবে। সেটা নিয়ে চিন্তা করবেন না বড় মেয়ে, এটা সাল পাল করে ব্যাপার। আপনি মুরব্বী মানুষ, ওই ভিতরে গিয়ে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। না না, সেটা তো ঠিক আছে, কিন্তু স্বভাব তো ভালো না যে দুলা মিয়ারে আবার বানায় স্থানায়। না বড় মেয়ে, মনে রেখো কিন্তু। এখন ধরিস নে, আচ্ছা ধরবেন। সুন্দর করে দাও। কি হলো? একটু হাসো। আমার বিয়ের সময় তুমি রাগ করেছিলে, কিন্তু দেখো আমি তোমার বিয়ের সময় একটু রাগ করছি না। রাগ করে কি লাভ? ও মা, বর এসেছে শুনে কান্না শুরু করলে কিসের জন্য? আরে থামো, তা না হলে পরে চোখের কাজল দিয়ে পুরো মুখ মাখামাখি হয়ে যাবে।
আরে এই হাস ও মা রুমালি কাঁদে না কেঁদে কোনো লাভ নাই রুমালি, কি করলে কান্না থামবে সেটাই কর। জ্বালা করলে বাবা কান্নাকাটি থামায়ে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ভবদিয়া নিবাসী মরহুম লাল মিয়ার একমাত্র পুত্র শাহাদাত হোসেন সাদা মিয়া 20,001 টাকা দেন মোহরে ভবদিয়া নিবাসী মোহরম খাঁর ছোট কন্যা রোমেলা বেগম রুমালিকে বিবাহ করতে চায়। কি রুমালি বেগম রাজি? আরে দূর ও কাঁদিস কেন? তুই রাজি আসিস বলেই তুই বিয়ের আয়োজন। আমি হুজুর, আপনি আপনার মুখটা ওর কানের কাছে শোনার মতো করে নিয়ে বলুন। আপনি শোনার চেষ্টা করুন তো। আমার মনে হয় মনে মনে বলতিছে, কান্নার জন্য শোনা যাচ্ছে না। শুধু কে দিয়ে চলেছে, কিছু বলতেছে না তো। ও তা কিছু শোনা যাচ্ছে না? বল বল রুমালি, বই না আমার, বল তাড়াতাড়ি কবুল বল, তাহলে কাজে বিয়ে পড়ায় দেবে আর তারপর খাওয়া শুরু হয়ে যাবে। আরে মেয়েদের কবুল বলা শোনা যায় না, ও মনে মনে বলতেছে। হ্যাঁ গুরু তো ঠিক বলেছে, এ মনে মনে বলতেছে না। সবাই কি আর আমার মতো স্মার্ট? তাহলে চলো বিয়েটা পড়ায় ফেলা যাক। হ্যাঁ এই আওয়াজ হলে পরে আমি পরে শুনে যাবো। আচ্ছা আচ্ছা স্মার্ট। কবুল বললি না কেন ও নন্দী? কবুল না বললে কি হয় মা? না বললে কি হয় জানি না, তবে বলতে হয়। কি রে নন্দী, বললি না কেন? এই এত রাত পর্যন্ত কোনে ছিলি? ঘটনা তো ঘটে গিয়েছে মা। কি ঘটনা? ওই তোমার রুমালি খালার আর কি ম্যারেজ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, রুমালির বিয়ে হয়েছে? হ্যাঁ। সেটা কিরাম করে হলো? সে তো আরে জ্যোতিষ বাবার নির্দেশে সাদা মামার সাথে তার ম্যারেজটা হয়ে গেল, এবং সেই ম্যারেজটা ফিনিশ করে কমপ্লিট করে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমার বোনের বিয়ে হয়ে গেল, আমি কিছুই জানতে পারলাম না। ঘটনাটা খুব তাড়াহুড়ো করে হয়েছে তো, তা তোমার জেনে কি লাভ হতো? তুমি তো সেখানে যেতে না। না যেতাম, জানবার তো পারতাম। এই যে এখন জানলে। শোনো, এই যে ছোট মামি এই বিয়ের কিছু মানে ফুড খানা দানের মধ্যে দিয়ে দিয়েছে, তুমি এগুলো খেয়ে নাও, যাও। তোর মামাগের উপর আমার খুব রাগ হচ্ছে। তারা কি সব করতেছে আমি তো কিছুই জানবার পারতেছি না। ওই জ্যোতিষের কথা তারা নাচতেছে, নিশ্চয়ই জোর করে রুমালিরে বিয়ে দিয়েছে। না ধরো তোমার কিছুটা যৌতুক করতে হয়েছেই, প্রেশারের উপর ফোর্স করে বিয়েটা দিতে হয়েছে, এছাড়া তো আর আদারওয়াইজ কোনো উপায় ছিল না। তা যাক, ওসব চিন্তা বাদ দাও তুমি, যা হওয়ার হয়ে গিয়েছে। ফাদ্দার যদি আবার কোনোদিন বিয়ে হয় সেদিন যাবা। এখন তুমি খাবারটা নিয়ে যাও, ফুডটা নিয়ে যাও, না হলে পরে আলায় যাবে। যাও খেয়ে নাও, লেট গো 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 গো। চুপ, আমি ওসব ফুড খাইনি। এটা তুই আরেকবার গিল। হোয়াট ইজ দিস? এ ফুডের উপর রাগ কেন? ভাইজান, হ্যাঁ এই নাও তোমার কথা, তোমার বিছানা রেডি। আচ্ছা ঠিক আছে। এক পোকা করে হ্যাঁ এই তো পা মামা, এই বাইরে ঘুমোতে অসুবিধা হবে না তোরে? আর অসুবিধা হলেই বাকি। তুমি কি আজকে তোমার ঘরে আমার অ্যালাউ করবে না নাকি? আজকের মতো একটু কষ্ট মষ্ট করে থাক, কালকে থেকে নিজের ঘরে থাকিস। হ্যাঁ কেন মামা, তোমরা স্বামী স্ত্রী মিলে যেই ঘরে থাকবে সে ঘরে ভাইজান কি করে থাকবে? আরে মামা নিশ্চয়ই কালকের মধ্যে নতুন ঘর তুলে ফেলবে। কালকের মধ্যে নতুন ঘর তুলবো কিনা সেটা পরে দেখা যাবে। যাও ঘরে যাও, নতুন বউ তোমার জন্য অপেক্ষা করতেছে, আবার ঘুম হয়ে যেতে পারে। যাইতেছি তো না ভাই, তো কেমন যেন একটু সরম সরম লাগে। তোমার আবার শরম কিসের? হ্যাঁ, সে তো তোমার পূর্ব পরিচিত, তাছাড়া বাল্যকালে একসঙ্গে কত খেলা করেছো। বাল্যকাল আর বৃদ্ধকালের মধ্যে অনেক ব্যবধান তোলা ভাই। নিজেরা বৃদ্ধ বলতেছেন কেন মামা? আপনারা তো ভাইজানের চেয়েও বেশি ইয়ং দেখায়। এই তুই চুপ কর। মামা চলো, তোমার আমি রুমালেপুর হাতে তুলে দিয়ে আসি। চলো চলো, আমি দিয়ে আসতে চাই। আরে চলো, লজ্জা তো।
সালাম আলাইকুম মামি। এই মামি ডাকার আমার দরকার কি? ফুপু ডাকতিস, ফুপুই ডাক। কেন মামি ডাকলে অসুবিধা কি? এতদিন তারে ফুপু ডাকতিস, হঠাৎ করে কি এমন হলো যে তারে মামি ডাকতে হবে? মামা, একদিনের মধ্যে একজন মানুষ তার বাপের বাড়ি চেঞ্জ করে তোমার বাড়ি চলে আসলো, তারপরে তুমি কষ্ট কি এমন হইলো? মামি, মামা এই ঘরে আসতে লজ্জা পাচ্ছিল, তাই তারে পৌঁছাই দিয়ে গেলাম। আমি গেলাম। বিয়েটা মনে হয় তোমার মঙ্গলের জন্যই হয়েছে। জি, মঙ্গলের জন্য মানে? হয়তোবা আমার মঙ্গলের জন্যও হয়েছে। কিসের মঙ্গল? তোমার মনের মধ্যেই আহাদ মির্দা, সেই দেশান্তরী মানুষটার জন্যে তোমার মন নিরুদ্দেশে ঘোরে, ঠিক কিনা বলো? ঠিক বলেছেন। সেখান থেকে আমারে আপনি কোনোদিন ফেরাতে পারবেন না, কোনোদিন না। ফিরাতি চাইও না। তোমার মনের মধ্যে আহাদ মির্দা আর আমার মনের মধ্যে গলে যাবে। দুইজনের মন দুই দিকে, সংসার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আমি ঠিক করেছি কালকে তোমারে নিয়ে আমি আহাদ মির্দার খোঁজে বার হব। জি? হ্যাঁ, তারে খুঁজে তার হাতে তোমারে সইপে তবেই আমার মুক্তি। সত্যি সত্যি বলতেছেন সাদা ভাই? আপনি আপনি আসলে একটা ভালো মানুষ, খুব ভালো মানুষ। কিন্তু আমাদের বিয়ে? যতদিন আহাদ মির্দারে খুঁজে না পাবো ততদিন মানুষ জানবে আমরা বিবাহিত। ঘুমিয়ে পড়ো রুমালি।